আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে দেখতেছেন পরোটা ভেজে নিয়েছি আর সাথে ডাল বোনা। গতকালকের ডাল ছিল, সেটা দিয়েই আজকের সকালের নাস্তাটা খেয়ে ফেলবো। তো এখানে পরোটা ভেজে নিয়েছি। তা চলেন আগে নাস্তাটা সেরে নিই, তারপরে দিয়ে বাকি কাজ করব। তাই আগে নাস্তাটা খেয়ে নিই। আর কথা হচ্ছে যে তাই নাস্তা সেরে আর আজকে কি কি রান্না করি সেটা ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটার সাথে থাকতে হবে। এখানে ভাতও বসিয়ে দিয়েছি আমি। নাস্তা করার আগে আমি ভাত বসিয়ে দিয়ে তারপর আমি নাস্তা করতে গিয়েছি, ভাত আর ডাল বসিয়ে দিয়ে গেছি। আর কেন এই দুইটা দাঁড়ায় থেকে রান্না করা লাগে না, পাকের ঘরে রান্নাঘরে না থাকলেও চলে। তাই আমি এখানটাগুলো নাস্তা সেরে এসে এবং এসে দেখি যে অনেকটাই হয়ে আসছে। আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম, কোটাকাটি যা যা লাগে বা মাছ ধোয়া যা লাগে সেগুলো সম্পূর্ণ কাজ সেরে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন ডালের ভিতরে আম দিয়ে আমি ডালটা নামিয়ে নেব। আর বেশিরভাগই আমি ডাল রান্না করি মাখিয়ে, কেন ডাল বাগার দিলে আমার কাছে ভালো লাগে না, তার জন্যই শর্টকাটে রান্নাটা সারি। আর আমি সবসময় চেষ্টা করি শর্টকাট রান্না করার জন্য, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না সম্পূর্ণ কাজ করতে একটু কষ্ট হয়ে যায় সব মারাই, শুধু আমি বলতে না। তাই এখানে মাছ ভুনা করার জন্য সব কিছু পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি আর হলুদ মরিচ যা যা মশলা দেওয়ার দিয়ে নিয়েছি। আর মাছ আমি আগেই ভেজে নিয়েছি। তো আজকে রান্না করতেছি রুই মাছ। তো রুই মাছ ভুনা বসিয়ে দিয়ে কিছু গরুর গোস্ত ছিল গতকালকে, সেই গরুর গোস্তটা আমি একটু গরম করে রাখবো। এটা দিয়ে দুপুরবেলা খাওয়ার সময় একটা করব, ভর্তা বানাবো, গরুর গোস্তর ভর্তা। তাই মাছ ভুনা হয়ে আসছে, জিরার ফাঁকি ছিল না, তাই আমি একটু জিরা ভেজে একটু ফাঁকি করে নিলাম। আর মাছ ভুনার ভিতর জিরা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক মজা হয়ে যায়, অনেক ভালো লাগে। গ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে, সবার কাছে কেমন লাগে আমি সেটা জানি না। তো রান্না বান্না সেরে আমি একটু বাহিরেও যাব, কেন আমার একটু বাইরে যেতে হবে, একটু বাইরে কাজ আছে। তো ওই কাজগুলো সারার জন্যই যেমন বেশি তাড়াতাড়ি করে রান্নাটা সারতেছি। আর যেহেতু একা মানুষ চারিদিকে দেখতে হয়, আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে নাই, সে যেহেতু বাহিরে থাকে, তা আমারই সব কিছু হ্যান্ডেল করতে হয়। কিছু করার নাই, লাইফটা এভাবেই নিতে হবে। তাই এই যে গোস্তটা তো গরম করে ফেললাম, তো গরম করার পর এখন রেখে দিয়েছিলাম। তাই আবার একটু গরম করে আমি গোস্তর ভর্তাটা বানিয়ে নিলাম। প্রথমে একটু পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেটা আমি ভালো করে মিক্স করে গরু গোস্তটা আমি ছুটিয়ে এখন এটারে আমি আবার কী করব জানেন, একটু ভাজা ভাজা করব। এভাবে খেতে অনেক মজা, আমার মানে ভালো লাগতে মন চাচ্ছে যে একটু ভাজা ভাজা গোস্তর মতন করতে। তা আমি একটু সয়াবিন তেল দিয়ে গোস্তটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভাজা ভাজা করার জন্য, তাহলে খাবারের স্বাদটা আরেকটু ভালো হবে। আর একটু ভালোর জন্য করেছি, কিন্তু ভর্তাটা এত মজা হয়েছে যে বলার বাহিরে। আমি শুধু এটা দিয়ে ভাত খেয়েছি, অল্প একটু নিলেই কিন্তু 1 প্লেট ভাত অনাসারে খাওয়া যায়। আর আমরা তো সবাই গরু গোস্ত পছন্দ করি, সবাই গরু গোস্ত আমরা অনেক পছন্দ করি। যে নাকি খেতে চায় না, অসুস্থ মানুষ, তারাও কিন্তু অনেক পছন্দ করে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আপনারা। আপুর পাশে থাকবেন, ভাইয়া আপুরা আপনাদের ভালোবাসায় কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমি অত কথা গুছিয়ে গেছে বলতে পারি না। তাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, জানি আমরা ভালো থাকি আর আপনাদের সাথে নতুন নতুন ভিডিও জানি দিতে পারি।